আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হলে আয়োজন করা হয়েছে বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠান, যেখানে ইনসাইট লার্নিং ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান কাব্যরাগ 1.0 আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প, সংস্কৃতি এবং শিক্ষার এক অনন্য মেলবন্ধন এদিন লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন রামকৃষ্ণ মিশন ধলেশ্বর স্বামী দিব্য রসানন্দজি মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বিভাস দেব। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি বলয়ের বিশ্ব কমিটির সভাপতি অর্থাৎ নিউজ ভ্যানগার্ডের চিফ এডিটর সেবক ভট্টাচার্য সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল যে সেখানে পাঠরত পড়ুয়াদের কৃতিত্বের জন্য কৃতি পড়ুয়াদের এদিন সংবর্ধনা জানানো হয়েছে। পাশাপাশি সেখানে যারা সমাজের বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদের সম্মানিত করা হয়। সমাজ এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মুকুল দে স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে শঙ্খ মিত্রা নন্দীকে। এছাড়াও ডক্টর রথীন দত্ত স্মারক সম্মাননা প্রদান করা হয় ডক্টর প্রদীপ ভৌমিককে। দিলীপ সিং স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে মন্টু দেবনাথকে। পরেশ চক্রবর্তী সম্মাননা প্রদান করা হয়েছে শুভেন্দু বিকাশ পালকে। তবে এ প্রসঙ্গে কি বললেন সংগঠনের সেক্রেটারি সপ্তদ্বীপ ঘোষ বণিক, শুনুন। এবং প্রথমবারের মতো আমরা এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছি, যে উৎসবে পশ্চিমবঙ্গ, উদয়পুর, ধর্মনগর, খোয়াই থেকে শিল্পীরা এসেছেন এবং শিল্পী সমন্বয়ে এই সাংস্কৃতিক মহাকুম্ভের আমরা আয়োজন করেছি। এবং তার সঙ্গে ইনসাইট লার্নিং এর যে ছাত্রছাত্রীরা ৩ বছর রাজ্যে বিভিন্ন স্কুলগুলো থেকে তাদের খুব ভালো রেজাল্ট করেছে, আমরা তাদেরকে পুরস্কার তুলে দেব। এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে রামকৃষ্ণ মিশনের মহারাজ আছেন এবং এমবিবি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর স্যার, ওরা দুজন রয়েছে। এবং এই অনুষ্ঠানে আমরা 5টি সম্মাননা প্রদান করব। অম্রমুকুল দে স্মৃতি সম্মাননা আমরা প্রদান করব শ্রীমতী সংঘমিত্রা দত্ত নন্দীকে। ডক্টর রথীন দত্ত স্মৃতি সম্মাননা আমরা প্রদান করব ডক্টর প্রদীপ ভৌমিককে। আমরা দিলীপ সিং স্মৃতি সম্মাননা প্রদান করব শ্রদ্ধেয় মন্টু দেবনাথ মহোদয়কে। এবং আমরা সম্মাননা প্রদান করব পরেশ চক্রবর্তী স্মৃতি সম্মাননা শ্রদ্ধেয় শুভেন্দু বিকাশ পাল স্যারকে। আমরা 4 জনকে আমরা সম্মাননা প্রদান করছি এই অনুষ্ঠানে। এবছর প্রথম আমরা 3 বছর কমপ্লিট করেছি। শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের সম্মাননা স্মারক তুলে দিয়েছেন উপস্থিত অতিথিরা। পাশাপাশি শুরু হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ত্রিপুরার বিভিন্ন জায়গার শিল্পীদের পাশাপাশি সেখানে পশ্চিমবঙ্গের শিল্পী ও বিশিষ্ট শিল্পী অংশগ্রহণ করেছে। বিশেষ আকর্ষণ ছিলেন কলকাতার প্রখ্যাত সেমি ক্লাসিক্যাল শিল্পী সৃজন চ্যাটার্জি। তার মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে। প্রথমবার ত্রিপুরার মঞ্চে গান পরিবেশন করে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং সাংস্কৃতিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। আয়োজকদের বক্তব্য হচ্ছে, কাব্যরাগ 1.0 এর মূল লক্ষ্য শুধুমাত্র বিনোদন নয়, বরং শিক্ষা, সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধকে এক সূত্রে গেঁথে নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।